ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আসলে আমরা যখন মানে ঠিক করেছিলাম যে এরকম একটা হেলথ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প করব, তখন ভাবিনি যে এত মানুষ সাড়া দেবেন। মানে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে ইয়াংরা সকলেই, যারা আর্টিস্ট ফোরামের মেম্বার, তারা এসছেন। বাঙুর হাসপাতালের অসামান্য সহযোগিতা পেয়েছি আমরা, সেজন্যই এটা করা সম্ভব হয়েছে। শিল্পীদের তো সমাজের প্রতিও একটা দায়িত্ব থাকে, শুধু অভিনয় করা, এন্টারটেইন করা, নাচ গান করার বাইরেও তাদের যে একটা সামাজিকও দায়িত্ব থাকে। তো সেই দায়িত্ব পালন করার জন্যেই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি। প্রচুর মানুষ এসছেন, খুব ভালো লাগছে, মানে ভাবিনি এত সাড়া পাবো। এই যে কাজটা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আজকে করা হয়েছে, এটা গোটা আর্টিস্ট ফোরামের টিম থেকেই আমাদের চেষ্টা ছিল বিভিন্নভাবে। যেরকম আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এখন রক্তদান শিবির হচ্ছে। শুধু রক্তদান শিবির কিন্তু নয়, এখানে স্বাস্থ্য পরীক্ষা মানে ECGর ব্যবস্থা আছে, ব্লাড টেস্টের ব্যবস্থা আছে, চক্ষু পরীক্ষার ব্যবস্থা আছে, এটা করা হয়েছে। সো এটা ডেফিনেটলি আমরা এখানে আজকে কাজের বাইরেও যে কাজ, বড় যে কাজ, সেটার সূত্রেই এটা করা। এবং আর্টিস্ট ফোরাম থেকে আমরা, আমাদের পরিকল্পনা আছে যে মাঝে মধ্যেই এই ধরনের কাজ বা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আরও বেশি করে করা হবে। প্রচুর মেম্বার্স আছেন আমাদের, প্রায় ৪৫০০-এর মতো, তাদেরকেও বিভিন্নভাবে এঙ্গেজ করা হবে। আজকের আমার মনে হয় এই শিবিরটায় অনেকেই কিন্তু এখানে উপকৃতও হলেন। এবং আমরা সবসময়ই জানি যে ব্লাড ডোনেশন ক্যাম্পের ভীষণ দরকার হয়, বিশেষ করে গরমকালে আরও বেশি করে দরকার হয়। তো আমরাও যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি ফ্রম আর্টিস্ট ফোরামের তরফ থেকে টু দ্য গ্রেটার সোসাইটি, আমার মনে হয় সেটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। আমার অ্যামেজিং লাগছে, মানে এটা এই আয়োজন যেটা দেখছেন আপনারা, এই আয়োজনটা মূলত আমি এখনই শুনলাম। আমি তো একজন সামান্য সদস্য মাত্র, খুব অ্যাক্টিভও নই, কিন্তু যেটা শুনলাম মূলত একদম যারা ইয়াং, যেমন বাসব দত্তা, পায়েল, গৌরব, মানে এরা নিজেরা এই ব্যাপারটা অর্গানাইজ করেছে এবং এরকম একটা বিরাট কর্ম। এবং আমি যবে থেকে আর্টিস্ট ফোরাম ফর্ম করেছিল তবে থেকেই তো আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত। আমার মনে পড়ছে না কিন্তু কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প, শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, ECG, আই টেস্ট, এটা আর্টিস্ট ফোরাম থেকে কখনো অর্গানাইজ করা হয়েছিল বলে আমার মনে পড়ছে না। যদি হয়ে থাকে আমি জানি না। তাহলে হ্যাঁ, আনফর্চুনেটলি আমাদের একটাই প্রপার ছুটির দিন, সেটা সেকেন্ড সানডে অফ দ্য মান্থ। আর যারা আর্টিস্ট ফোরামের যারা মেম্বার্স এবং যারা এক্সিকিউটিভ মেম্বার্স, কমিটি যারা আছেন, তা আমরা মিটিং হলে এই একটা দিনই আমাদের চুজ করতে হয়। তো সেটা বড় কথা নয়, আমাদের কজটা বড় কথা। এবং আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা ভালো কজ, এবং বাঙুর থেকেও আমাদের কয়েকজনকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে ব্লাড সত্যি এই সময় খুব কম পাওয়া যায়। তো সেইটা আজকে আমরা অ্যারেঞ্জ করে যে এতজন আর্টিস্ট এসেছেন আজকে ব্লাড ডোনেট করতে, সেটাতে সত্যি আমরা খুশি। ছোটোবেলা থেকে যে পরিবেশে বেড়ে উঠেছি নর্থ ক্যালকাটায়, বাগবাজার, আমাদের ক্লাব, আমাদের সংগঠন, এইটা করেই বেড়ে ওঠা আর কি। তো আলাদা করে কিছু করছি বলে মনে হয় না। আর ব্লাড তো আমার অনেক বছর দেওয়া, আমি প্রায় হায়ার সেকেন্ডারি পর থেকে, মানে ফার্স্ট ইয়ার থেকেই ব্লাড দিচ্ছি আর কি। সেটা আলাদা করে কিছু মনে হয় না আর কি। আর ছুঁচ দেখে কখনো ভয় পাইনি ছোটোবেলা থেকেই, আর মাথাও ঘুরে যায় না, মানে থ্যাংক গড। তো তার সঙ্গে এই মানে আমাদের তো মনে হয় যে আর্টিস্ট হিসেবে কিছু সামাজিক দায় থাকে। সেই দায় থেকে আমাদের একটা সাব কমিটি তৈরি হয়েছিল আর্টিস্ট ফোরামের। আমি, বাসব দত্তা, গৌরব আর পায়েল আছি। তো আমাদেরই মূলত দায়িত্ব ছিল, অবশ্যই EC কমিটি তো রয়েছেই আমাদের মাথার ওপর। তো আমাদের এটা নির্বাচিত হওয়ার পর প্রথম একটা কাজ আর কি, জনকল্যাণ উপসমিতি, মানে ওয়েলফেয়ার, আমাদের যে সাব কমিটি। হ্যাঁ, তো সেইটাই চলছে, একটু ব্যস্ততা দেখতেই পাচ্ছেন, ডাকাডাকি চলছে। আজকের দিনটা হয়ে গেলে খুব ভালো লাগবে আমাদের সকলেরই। আর এরকম উদ্যোগে আরও বেশি বেশি করে আমরা সামিল হতে চাই। আর সামিল হতে পারলে, মানুষের পাশে থাকতে পারলে সবসময় ভালো লাগে। ভেবেছিলাম সেইভাবেই এগোচ্ছে।
ত্রুটি বিচ্যুতি থেকেই যায় সব কাজের ক্ষেত্রেই, এখানেও হয়তো থাকবে, কিন্তু তবুও অনেক দিন পর একটা কিছু মানে আর্টিস্ট ফোরামের উদ্যোগে করা হচ্ছে, তো সেইটা খুবই ভালো লাগছে। মেয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রজিৎ দত্ত, গৌরব চট্টোপাধ্যায়, পায়েল দে এবং বাসব দত্ত চ্যাটার্জিকে, আমাদের ওয়েলফেয়ার কমিটির, এরা ইসি মেম্বার কিন্তু এরা ওয়েলফেয়ার কমিটি বানানো হয়েছে এবং এনারা এত ভালো উদ্যোগ নিয়ে কাজ করেছেন এবং আমরা বেশ কিছু স্পন্সরকে পেয়ে যারা দাঁড়িয়েছেন, ভিডল দাঁড়িয়েছেন, বিজলিগ্রিল দাঁড়িয়েছেন, নিউ আমাদের আছে দাঁড়িয়েছেন, কেসি দাস দাঁড়িয়েছেন, তো এরকম অনেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, অনেক অর্গানাইজেশন, এদেরকে আমরা পেয়েছি এবং এই সমস্ত যে আমাদের ইয়াং জেনারেশন যারা দায়িত্ব নিয়ে এগিয়ে এসে সামনে, তারা দৃষ্টান্ত স্থাপন করলো ভালো কাজে সবাই একসঙ্গে এগিয়ে আসতে পারে, স্পন্সররাও থাকবে আমাদের পাশে। অসাধারণ লাগছে এই কারণে আমরা অনেক দিন ধরে এফর্ট দিচ্ছি, মানে আমাদের একটা ওয়েলফেয়ার কমিটি তৈরি হয়েছে আর্টিস্ট ফোরামের আন্ডারে, যেখানে টুলুদা মানে শুভ্রজিৎ দা আছে, বাসব দত্তা আছে, গৌরব আছে, আমি আছি এবং সিনিয়রসরা তো আছেনই, শান্তিদা আছেন, সোহনদা আছেন, দিগন্তদা আছেন, এনারা গাইড করছেন, আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন এই ভিড়টা দেখে, ডোনার্সদের লিস্টটা দেখে এখন মনে হচ্ছে যে এতদিন ধরে যে আমরা কাজটা করছি, মিশন অ্যাকমপ্লিশড। সেকেন্ড সানডে ছাড়া আমরা ছুটি পাই না সেইভাবে, তো শরীর চর্চা আমাদের করতেই হয়, শরীরের দিকে নজর রাখতেই হয়। সবথেকে বড় কথা হচ্ছে এখানে সব কিছু, চোখের টেস্ট হচ্ছে, ব্লাড টেস্ট করা যাচ্ছে, প্রেশার, সুগার যা যা আছে, তো এটা তো বাইরে সম্ভব হয় না। আজকের দিনটা ছুটি আছে, আমাদের সঙ্গে সবার দেখাও হয়ে গেল, প্লাস টেস্টটাও হয়ে গেল। আমি মনে করি এটা বারবার প্রত্যেক 3 মাস 4 মাস বাদে বাদে একটা করে এরকম প্রোগ্রাম আর্টিস্ট ফোরামের করা উচিত এবং শুরুর থেকে আর্টিস্ট ফোরামের সঙ্গে আছে, আজও আছে, আগামী দিনও থাকবো, যতদিন বেঁচে থাকবো আর্টিস্ট ফোরামের সব কাজের সঙ্গে থাকবো। হাসপাতালে গেলে কেউ একটা ভয় ভয় করে, এখানে সবাই নিজের লোক, আপন লোক, ন্যাচারালি একটা অন্য ফিলিংও হচ্ছে যে এটার উৎসবের মতন। ঠিক আছে, আমি আমার পরীক্ষাগুলো করিয়ে নিলাম, তো সেইটা জায়গা থেকে আর্টিস্ট ফোরামের এই উদ্যোগগুলোকে সবসময় এনকারেজ করি এবং সবসময় সম্মান জানাই এবং চিরকাল যতদিন আমি বেঁচে থাকবো আর্টিস্ট ফোরামের সঙ্গে সবসময় থাকবো। এবছর এই উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা অপ্রত্যাশিতভাবে একদমই নয়, কারণ আমরা জানি আর্টিস্ট ফোরাম কী কী করে এসেছে এতদিন, কী কী করতে পারে এবং এই কাজ এই সমাজের গঠনমূলক কাজ চলতেই থাকবে, এটাই আশা করি। ভীষণ ভালো লাগছে, মানে আমি ভাবতেও পারিনি যে এখন বেড নিয়ে দৌড়োদৌড়ি করছে, আরও বেড বাড়াতে হচ্ছে। আর্টিস্ট ফোরাম এই যে কাজগুলো ও সবসময়ই ভালো কাজ করেছে এবং সবসময়ই আমি থাকার চেষ্টা করি, আর এইবারে যেটা করলো সত্যি খুবই ভালো কাজ। এটা তো আর শুধু আর্টিস্ট ফোরামের জন্য না, জিনিসটা তো জনকল্যাণমূলক একটা কাজ, আর এরকম কাজ করতে পেরে সত্যি ভালো লাগছে। মানে এরকম একটা কাজ আমরা আয়োজন করতে পেরেছি এবং যারা যারা অ্যাক্টিভলি এটাকে করেছে, মানে হ্যাটস অফ টু দেম। খুবই ভালো লাগছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে এই পুরোটা যেহেতু একদম জন্মলগ্ন থেকে, মানে যদি থেকে ভাবনা চিন্তা হয়েছে যে আমরা এরকম একটা কিছু করব, তবে থেকে এইটার সঙ্গে জড়িত। আমরা সবাই মিলে চেষ্টা করেছি এটা করার এবং আমাদের মেম্বার্সরা যে এমনভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসবেন, মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি মানুষ এসছেন, তারা উপকৃত হচ্ছেন, বিভিন্ন রকম হেলথ চেক আপ হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প, সবটা মিলিয়ে সত্যি আমরা খুব খুশি। যখন আমার সংস্থা এরকম একটা ভালো কাজ করে, তো আমার অন্তত গিয়ে এখন তার বেশি কিছু করতে পারবো না, গিয়ে দাঁড়ানোর দরকার, এটা আমি বিশ্বাস করি, ওই জন্যই এসে দাঁড়ালাম। এই আর কি। একদম একই কথা বলতে হবে যে এখন সত্যি আমি তো আর ব্লাড দিতেও পারবো না, নেবে না, আমার ব্লাড নেবে না, কিন্তু ওই সবার সাথে সবার মধ্যে এলাম, মনে হলো হ্যাঁ আমি কাজটার সাথে যুক্ত থাকলাম, আমার নিজের ভালো লাগলো, সেজন্যই এলাম। এটা আমাদের কাজ, আমরা থাকবো, এটার মধ্যে নতুন কিছু নেই এবং এটার মধ্যে কৃতিত্বও কিছু নেই। আমরা এসছি যারা করছে তাদেরকে উৎসাহ দিতে, তাদের পাশে দাঁড়াতে, এই কাজটায় যদি অ্যাকচুয়ালি কোথাও কোনোভাবে কাজে লাগতে পারি, এবং এটা আমাদের কাজ, আমাদের থাকতেই হবে সেই ভেবে আসা। মানে এমন নয় যে ব্যাপারটা যারা করছেন তারা এটাকে নিজেদের কাজ বলে মনে করেছেন তাই করছেন, তারা ফোরামটাকে একটা নিজেদের সংগঠনটাকে একটা সেভাবে সিরিয়াসলি ভেবেছেন, নিয়েছেন। তাদেরও শুটিং আছে, তাদেরও একসময় আমরাও করেছি, এখন যারা করছেন তাদেরও শুটিং আছে, বাড়ি আছে, কাজকর্ম আছে, তা সত্ত্বেও তারা এখানে সময় দিচ্ছেন। এটা ফোরামের প্রত্যেকটা মেম্বারের করা উচিত, প্রত্যেকটা মেম্বারের এই সময়টুকু দেওয়া উচিত, যেটা আমরা বেশিরভাগ সময় দিই না।
আমি তো নতুন প্রজন্মকে খুবই সাধুবাদ জানাবো, আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে যে এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে নিজেদের জড়াচ্ছে, কেন এটা অত্যন্ত ভালো কাজ করছে। যে কাজটার মধ্যে যদি ওরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যায় তাহলে ওরা আরও অনেক উন্নতি করতে পারে নতুন প্রজন্ম। এর টার্গেটটা ভীষণ ভালো, যেটা আজকে ব্লাড দেওয়ার যে ব্যাপারটা, সেটা কি হয়, ব্লাডটা যে ওরা যে স্বেচ্ছায় ব্লাড দিচ্ছে, যারা দিচ্ছে, সেটা কিন্তু একটা মানুষের পরিবারে উপকার করছে। আর্টিস্ট ফোরাম এই প্রথমবার রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমি অনেককেই বলছিলাম যে আমরা যদি রক্ত না দিই তাহলে অন্য কারোর যখন রক্তের প্রয়োজন হবে, আমাদের বাড়ির যখন কারোর রক্তের প্রয়োজন হবে, তখন রক্তটা পাবো কোথায়? এটা তো কোনো কারখানায় তৈরি হয় না। তাই এটা খুব একটা খুব ভালো উদ্যোগ। এরকম উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। আর আমি সবাইকেই বলবো যে আপনারা রক্ত দেবেন, যারা আমরা সুস্থ সবল, যারা রক্ত দেওয়ার উপযোগী, তারা প্লিজ ব্লাড ডোনেট করুন। এই রক্তগুলো আমাদেরই সকলের কাজে লাগে।